এজন্য আমরা 1 নম্বর জাতি, আমরা যেন আমাদের ইসলাম ধর্মকে ছোট না করি। ইসলাম ধর্মকে আমরা ছোট করব না। আমরা যতদিন জীবন থাকবে ইসলাম ধর্মকে সর্বাগ্রে আমরা স্থান দেবো ইনশাল্লাহ। পড়ে ইসলাম ধর্মকে সবার আগে আমরা আনব। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, খবরদার তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিক পুরুষের হাতে তুলে দেবে না, নন মুসলিমের হাতে তুলে দেবে না, পৌত্তলিকতা যারা করে তাদের হাতে তুলে দিবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ তারা ঈমান না আনে। যদি ঈমানের মুসলমান হয়ে যায় তাহলে আর অসুবিধা নাই তাদের হাতে তুলে দিতে। সুবহানাল্লাহ। পড়ে কোরআনের অন্য আয়াতে সূরা মাইদাতে আল্লাহ বলেছেন, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানের মেয়েরাও, তারাও যদি ঈমানদার হয় তাদের হাতে তুলে দিতে কোনো অসুবিধা নাই। ইহুদি খ্রিস্টান বলেই যে বেঈমান, ওটা তো একটা জাতির নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইহুদি, নাসারা, সাবিউন বলেও একটা জাতি আছে। আল্লাহ বলে এদের ভিতরে ঈমানদার আছে যদি তারা কোরআন মেনে নেয়, আল্লাহকে মেনে নেয়, রসুলকে মেনে নেয়, ভাগ্যকে মেনে নেয়। আল্লাহ বলেন এরাও হলো ঈমানদার। এদের ঘরে তোমাদের মেয়েদেরকে দিতে আর এদের মেয়েদেরকে তোমাদের ছেলেদের সাথে বিয়ে দিতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। পড়ো। তবে শর্ত হলে ঈমানদার হতে হবে। এজন্য আল্লাহ মেয়ের বাপ মাকে বলছেন, খবরদার কোনো মুশরিক ছেলের হাতে ঈমান না আনা পর্যন্ত তাদের হাতে তুলে দিও না। মানবো তো ইনশাল্লাহ? নাকি মেয়ে যা করেছে সব মেনে নেবেন? কি বলেন? এই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন, লিখে রেখে দেন। এই মেয়েকে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, 40 বার হজ করেন আর বাবা মার খেদমত করেন, যদি মেয়ের মতো মেয়ে তৈরি করতে না পারেন, এই মেয়ে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনি অযোগ্য পিতা হয়েছে। ভাইয়েরা আমার, আসলে আমরা যেমন আমাদের সন্তান তো তেমন হবে, তাই না বাবাজি? কি বলেন? মদখোরের ছেলে আল্লাহর ওলি হবে? কি মনে হয়? বাপও ছেলের সামনে বিড়ি টানের, ছেলেও বাপের সামনে বিড়ি টানে। শিক্ষকের নেই ইষ্টের টান, কে যোগাবে ছাত্রের প্রাণ? শিক্ষক যদি আদর্শবান না হয়, শিক্ষক যদি ঈমানদার না হয়, শিক্ষক যদি তাহাজ্জুদ গুজার না হয়, তাহলে তার ছাত্র কিভাবে ভালো হতে পারে? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। বাপের বেটা বাপের মতো তো কিছু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ হিসেবে কেমন পিতা হতে হবে, মা হিসেবে কেমন মা হতে হবে, নবীর কথা শোনেন। রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের বাচ্চাদেরকে তোমরা নামাজ শিক্ষা দাও, নামাজের হুকুম দাও। ওহুম আবনাউ সাবআ সিনিন, যখন তার বয়স হবে 7 বছর। কত বছর? পিতারা শুনে নেন, আর যারা পিতা হননি ভবিষ্যতে হবেন তারাও শোনেন। পিতা কেমন হতে হবে? রাসূল বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, 7 বছর বয়স হয়েছে, ওই বাচ্চাকে আগে নামাজ শেখাও, নামাজের হুকুম দাও। 7 বছরের ছেলেটা স্কুল থেকে আসে, মা ওকে গালে তুলে ভাত খাওয়ায়। আসরের সময় হয়েছে, মা একবারের জন্য বলল না, বাবা নামাজটা পড়ে নে তারপরে আমি ভাত খাওয়াবো। বলেছে নাকি? তোর মা তো পড়েনি, তোর ছেলে পড়বে কি করে? রাসূল বললেন, ফাদরিবুহুম আলাইহা। নাম্বার 1, বাচ্চাদেরকে 7 বছর থেকে নামাজ, রোজা, ওযু আর শরীয়ত তাদেরকে আস্তে আস্তে বোঝাতে হবে, শেখাতে হবে। রাসূল বললেন, ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর পার হয়ে যাবে, 10 বছর পরে নামাজ যদি ছেড়ে দেয়, তখন আর মুখের কথায় না, যদি মারতে হয় তাও করতে হবে। আমরা কটা বাপ আছি যে 10 বছরের ছেলেটাকে নিয়ে মসজিদে গিয়েছি? আমরা কটা মা আছি যে 10 বছরের বাচ্চাকে বলছে, এই স্কুল থেকে এসেছিস, আসরের ওয়াক্ত এখনো সময় বাকি আছে, মসজিদে জামাতের, ব্যাগটা রাখ, সোজা মসজিদে যা, ওযু করে আগে নামাজ পড়ে ঘরে আয়, আমি ভাত বেড়ে রেডি করছি, তোর গালে তুলে খাইয়ে দেবো। মায়া করেছেন, মমতা করেছেন, ইসলাম বাদ দিয়ে এই সন্তান বৃদ্ধ বয়সে ওই সন্তান তোমার খাওয়াবে, এই আশা তুমি করো না। যে ইসলামের আদর্শে আদর্শিত হতে পারেনি, যে আল্লাহ রসুলকে চিনতে পারেনি, সে বাপ মাকে চিনবে কি করে?
আল্লাহর রসুল বলছেন ফাদরিবুহুম আলাইহা, নামাজ যদি ছেড়ে দেয় 10 বছরের পর ওকে মেরে নামাজ পড়াতে হবে। 10 বছরের পর আর নামাজ ছাড় নাই। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিব, ও সন্তানের পিতা, ও সন্তানের মাতা, নবীজি বলেছেন নাম্বার 3, পিতাকে শিখিয়ে দিলেন, মাদেরকে শিখিয়ে দিলেন। নবী বললেন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছরের বয়স যখন ছেলেটার হয়ে যাবে, ওই 10 বছরের ছেলে তার মায়ের বিছানায় একসাথে মায়ের সাথে ঘুমাতে পারবে না, আর 10 বছরের মেয়েটা তার বাবার সাথে এক বিছানায় পাশাপাশি ঘুমাতে পারবে না। মানবই 3টে। ও সন্তানের পিতা, সন্তান, তোমার সন্তানও আল্লাহর ওলি হবে, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি। তোমার সন্তানও পরহেজগার হবে, মুত্তাকি হবে, খোদা ভীরু হবে, পিতা মাতার অনুগত হবে। আমার রসুলের হাদিস এই 3টে জায়গা আপনি পালন করেন। 7 বছর থেকে নামাজ রোজা শেখান, 10 বছর পর নামাজ যদি ছেড়ে দেয় ওকে মারুন, মেরে নামাজ পড়ান। আর 10 বছর পরে ছেলের বিছানা আলাদা করেন, মেয়ের বিছানা আলাদা করেন। পারবো ইনশাল্লাহ? আজকে আমি বলে যাচ্ছি, পিতা হিসেবে এই 3টে আদর্শিত হন, নবীর এই 3টে সুন্নত পালন করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তানটা এই এলাকার শ্রেষ্ঠ সন্তান রূপে বিবেচিত হবে ইনশাল্লাহ। না হলে ওই সারাদিন রোজগার করবে, সারা মাস রোজগার করে 15,000 টাকা স্যালারি পাবে, তুমি আর খুঁজে পাবে না, ওই পরের নারী সব নিয়ে ভাগবে। 15,000 রোজগার করে, মাস শেষে কিছু নাই, ওর গার্লফ্রেন্ডের মোবাইল কিনে দিচ্ছে, গার্লফ্রেন্ডের প্রতি মাসে রিচার্জ করে দিচ্ছে, ব্যালেন্স শেষ ব্যালেন্স ভরে দিচ্ছে, প্রতি সপ্তাহে কফি হাউসে নিয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে আপনার কি বলে শপিং মলে নিয়ে যাচ্ছে, 1000 বায়না পূরণ করতে গিয়ে ওর সব শেষ। তো তোমার হাতে দেবে কি, ওর বিবির হাতে দেবে কি? সাবধান, সাবধান, খুব সাবধান। রসুল বলে গেছেন, আমি রসুল চলে যাওয়ার পরে মেয়েদের মতো বড় ফিতনা পৃথিবীতে দ্বিতীয় হবে না। ফিতনায় যারা মাথা গলাবে, এমন ফাঁস পড়ে যাবে, এই ফাঁস আর ছাড়াতে পারবে না। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চুল কালো, কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা, আরো তিতা খর, তার চেয়ে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। মিষ্টি ভাষায় এমন তোমারে ফাঁসিয়ে দেবে, এমন ফেসে যাবে, ওই জাল হতে আর বার হওয়ার জায়গা পাবে না। খুব সাবধান। এজন্য আল্লাহ তাআলা বলেন নারীদেরকে, ও নারীরা, লা তাখদানা বিল কওল, পুরুষদের সাথে যখন কথা বলবে তখন তোমরা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, মিষ্টি ভাষায় যদি কথা বলো, যাদের হৃদয়ে ব্যাধি আছে তাদের রোগ আরো বেড়ে যাবে। তোমার ভাবি তোমার সাথে কথা বলে, তুমি তোমার ভাবির সাথে কথা বলো, ও ভাবি কি মিষ্টি কথা। স্বামীর কাছে, স্বামীর ফোনে ফোন ঢুকেছে, স্বামী একটু বাইরে গেছে, বিবি ফোন ধরেছে, হ্যালো, এক হ্যালোতে ফুল গেল। এ তো সেই সুযোগে ছিল, কখন ফোন করব আর কখন ভাবি একবার ধরে। কারণ ওর দাদা, ওর আপনার কিনা গ্রামের ছেলে, ওর বন্ধু সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, বাইক নিয়ে শুধু ঘুরে বেড়ায়, বউকে নিয়ে। ও শুধু দেখে আর আফসোস করে, আরে সলিমুদ্দি কি কপাল করে বউ করেছে, আমাদের কপালে এমন সুন্দরী বউ হলো না। প্রতিদিন সলিমুদ্দিকে ফোন করে, আয় চা খাবি, আয়, সুযোগে আছে। একদিন যদি ওর বউটা ধরে, বাস। একদিন স্ত্রী ফোন ধরেছে, হ্যালো, মিষ্টি গলাপে, ভাবি তোমার গলার আওয়াজটা তো সেই স্বাদ।
মধুর আওয়াজ, মাশাল্লাহ মাশাল্লাহ। এক কথায় তো গলে পুরো ক্ষীর হয়ে যাবে। বলে আমার স্বামী কোনোদিন আমার মুখের কথার আজ পর্যন্ত তা আপনার কিনা কি বলে প্রশংসা করলো না, অন্তত তুমি তো করলে, যাক দেওর বাবা তুমি খুব ভালো। এক কথায় বলে গেছে। কারণ আমরা এমন স্বামী, স্ত্রীদের রান্নারও প্রশংসা করি না, রূপেরও প্রশংসা করি না, গুণেরও প্রশংসা করি না, সব অন্যজন ভালো, নিজের বউটা খারাপ। ঠিক বলছি না ভুল বলে? নিজের স্ত্রী যদি একদিন রান্না একটু খারাপ হয় তো আমরা একটু চুপ করে বসে খেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে যাব, ওই জাতের মুসলমান আমরা না। আমরা আরও তাকে গালাগালি করে রাগ করে খানা বাদ দিয়ে উঠে যাই। ঠিক বলছি না ভুল? এটা নবীর আদর্শ না। স্ত্রীকে সহযোগিতা করুন, নারীদের ইজ্জত দিন। খবরদার মহিলারা যারা ওয়াজ শুনছেন, অপরিচিত যদি কারোর গলা পান, কর্কশ ভাষায় কথা বলবেন, গলার আওয়াজ উঁচু রেখে কথা বলবেন, এমনভাবে কথা বলবেন যেন একটা পুরুষ আপনার কথায় যেন তার অন্তর নরম যেন না হয়। খুব সাবধান। এক কথায়, হ্যালো, কাকে চাই? আপনার স্বামী কি বাড়িতে আছে? অমুক নাম সলিমউদ্দিন কি বাড়িতে আছে? আমি তার বন্ধু বলছি। না, বাড়ি নাই, অমুক সময় আধা ঘন্টা পরে করেন, উনি চলে আসলে কল করতে বলছে, বাস রেখে দেন। এমন গল্প শুরু করছে, আরে এই সুযোগ কেউ কি ছাড়ে? সাবধান। এজন্য বললেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে, লা তাখদানা বিল কওল, তোমাদের গলার আওয়াজকে কোমল করো না পরপুরুষের সাথে কথা বলার সময়। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে, এই কোমল কথা শুনে, মিষ্টি কথা শুনে তাদের অন্তরে রোগ আরো বেড়ে যাবে, তারা তোমাদের প্রতি প্রলুব্ধ হবে। এজন্য খুব সাবধান ভাইরা আমার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? নিজেদের মেয়েদেরকে অমুসলিমদের হাতে তুলে দেবে না ঈমান না আনা পর্যন্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলিম যদি চাকুরিজীবী হয়, 1 লক্ষ টাকা যদি চাকুরিও করে, দেখতেও যদি হ্যান্ডসাম হয়, সুন্দর হয়, ফ্যামিলি যদি ভালো হয়, ফ্যামিলি যদি সবাই চাকরি করে, বিল্ডিংওয়ালা গাড়িওয়ালাও যদি হয়, তারপরে ও মুসলিম ছেলের হাতে তোমার মেয়েটাকে তুমি তুলে দেবে না। জেনে রাখো, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, একজন মুশরিক ছেলের চেয়ে, একজন মুসলিম বান্দার চেয়ে, একজন মুশরিক বান্দার চেয়ে, ও মুসলিম বান্দার চেয়ে একজন কৃত দাস পুরুষ আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ। টাকা দেখেছো, বিল্ডিং দেখেছো, গাড়ি বাড়ি দেখেছো, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এসব দেখার আর দরকার নাই। চাকুরি করে বিশাল, মন্ত্রীর ছেলে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিশাল চাকরিজীবী, শিলচর মেডিকেল হসপিটালের সার্জেন্ট ডাক্তার, দেখার দরকার নেই মুসলিম কি অমুসলিম। এইরকম ছেলে কি হাতছাড়া করা যায়? ও যা হয় হোক, গোস্ত যখন বাপের বাড়ি আসবি তখন কষে খাওয়াবো, বাকি মাছ খেয়ে বেঁচে থাক। অমুসলিমের ঘরে কি গোস্ত পাবে নাকি? কি বলেন? গরুর গোস্ত পাবে নাকি? ওর মেয়েকে বোঝাচ্ছে, মা গোস্ত আমি মাঝে মাঝে যখন বাপের বাড়ি আসবি আমি কষে খাওয়াবো, তুই এই ছেলে হাতছাড়া করিস না। ডাক্তার ছেলে, যা হয় হোক, আমরা সবাই মানুষ, ধর্ম তো আমরা বানিয়েছি। ওর মেয়েকে বোঝাচ্ছে, ধর্ম তো আমরা বানিয়েছি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, কোল, ভিল, মুচি, কাউরা, বাগদি, এসব জাতপাত আমরা তৈরি করেছি। আমরা সবাই মানুষ। সুতরাং সেই হিন্দু তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। ছি 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 ছি, কত মা আছে, কত বাপ আছে এরকম লোভী, টাকা দেখে বিয়ে দেয়, কে ইমানদার কে নামাজি এসব দেখে বিয়ে দেয় না। অথচ রসুল বলেছেন 4টে গুণ দেখে নারী বিয়ে করো। কটা গুণ? জোরে বলেন। ওয়ালিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। রসুল বলেছেন রূপ দেখো, বংশ দেখো,
টাকা পয়সা দেখো। তুমি অনেক বড় লোক, যেই মেয়েটাকে বিয়ে করবে তার বাবা অনেক গরিব মানুষ। ওই মেয়েটাকে বিয়ে করে যদি আনো, তোমার মা ওই গরিব মেয়েটাকে খোঁটা দিয়ে কথা বলবে। তোর বাবা বিয়ে দিয়েছে, একটা নাকের নথ, একটা নাকের ফুলও দেয়নি, একটা খাটও দেয় নাই, আলমারিও দেয় নাই, তোষকও দেয় নাই, সব তো আমার ছেলের টাকায়। অনেক পরিবারে বলে না, বলে না? জি। ইসলাম কত ব্যালেন্স দেখেন। রসুল বলেছেন রূপ দেখো, তারপরে তার বংশ দেখো। বাপ মতখোর, দাদা মতখোর, চাচা মতখোর, বংশের ব্যাকগ্রাউন্ড ভালো না, ওই মেয়েটাকে বিয়ে করো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রূপ পছন্দ হলো, বংশ ভালো না, ছেড়ে দাও। মুসলমান, আমার রাসূল বলেছেন তুমি কোটিপতি আর গরিব রাস্তাওয়ালাকে তুমি বিয়ে করতে পারো না। তোমার মা তোমার তাকে কষ্ট দেবে, তুমিও কষ্ট দেবে। নাম্বার 4, বলি দিনহা, দিনদারিতা পেয়েছ, দিনদারিতা দেখে বিয়ে করো। নামাজ পড়ে কিনা, বরকা পড়ে কিনা, চেহারা ঢেকে রাখে কিনা, পর্দা নাশিনা কিনা দেখে বিয়ে করো। তাহাজ্জুদ গুজার কিনা দেখে বিয়ে করো। কোরআনের আমল করে কিনা, কোরআন পারে কিনা আগে দেখে বিয়ে করো। কোথাকার মাল কে তার আগে ভোগ করেছে জানো না। রূপ দেখে তুমি এনেছো, 1 সপ্তাহ পরে ডিভোর্স। কি বলেন বাবাজি, ঠিক বলছে না ভুল বলেন? রূপটা ভালো দেখছে, গুণ দেখার দরকার নাই। ওই রূপ যে এর আগে কতজন ধুয়েছে তোমার কোনো খবর নাই। আমাদের ওদিকে পিয়ারা বলে, পিয়ারা। আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, সফি, সফরি। ইংরেজিতে গোয়াভা বলে, আমাদের কলিকাতায় বলে পিয়ারা, আপনাদের বলে সফরি। আচ্ছা, আপনাদের এই আসামে এদিকে পিয়ারা ব্যবসা কেউ করে? করে না। পিয়ারা গাছ দেখেছেন? আচ্ছা, এবার বলেন পিয়ারা যারা ব্যবসা করছে, দোকানদার, একটা ঝুড়িতে, ঝুড়ি বলেন তো, ঝুড়ি যেটাতে রাখে, একটা ঝুড়িতে খুব ফার্স্ট কোয়ালিটি পেয়ারা, দেখতে চমৎকার, কোনো দাগ নাই, কিচ্ছু নাই, প্লাস্টিকে বাঁধা। ওইটার দাম বেশি হয় না কম হয়? বেশি। পাশের আর একটা ঝুড়িতে একটু মোটামুটি দেখতেও ভালো না, বেঁকে গেছে, ট্যারা হয়ে গেছে, ওইটা একটু দামে কম। ঠিক বলছি না ভুল বলে? কিন্তু অরিজিনালি যারা পেয়ারা খেয়েছেন জবাব দেন, যেই পেয়ারাটা দেখতে বেশি সুন্দর, এই পেয়ারাটা বেশি মিষ্টি হয় নাকি পাশের যেটা কম দাম দেখতে অসুন্দর ওইটা বেশি টেস্টি হয়? জোরে বলেন। জি জি। আমরা যেই থানার অন্তর্গত, আমাদের থানার নাম হলো বারুইপুর। আমাদের বারুইপুর দক্ষিণ 24 পরগনা, কলিকাতায় যখন যাবেন, যে কোনো মানুষকে বারুইপুর বলবেন, বলবে বারুইপুরের পেয়ারা হলো বিখ্যাত, এই সফরি হলো বিখ্যাত। যেইটা দেখতে ভালো না ওইটা খেতে বেশি মজা লাগে, আর এটা দেখতে ভালো, দামও বেশি। দেখতে ভালো দেখে বিয়ে করেছে, দেনমোহর কত? 1 লক্ষ টাকা। কত টাকা? জোরে বলেন। আরও যদি বড় চাকরি করে 1 লক্ষ টাকা মাইনে, তো 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দেনমোহর। দেখতে ভালো, যে চাকরি করে, কোয়ালিটি ভালো। ও ভাইরা আমার, দেখতে ভালো দেখে নিয়ে চলে আসলো, কেমন গুণ কিছুই দেখার দরকার নাই। সোসাইটিতে, বন্ধুর সমাজে যখন বউটারে নিয়ে যাবে, সকলে বলবে না তোর বউটা দেখতে সুন্দর, সকলের উপর প্রশংসা করবে। ও মনে মনে করছে আমি একা কেন ভোগ করব, আমার বন্ধুদেরও তো হক আছে নাকি? হ্যাঁ, নির্লজ্জের মতো স্ত্রীটাকে নিয়ে যায় বাইকের উপরে উঠে, ও বসে নিচে, ওর বউ বসে দোতলায়। বুঝতে পারলেন না? দামি দামি বাইকগুলো আমি দেখেছি, ড্রাইভার বসছে নিচে, মানে ওই গর্ত সিট, আর পিছনের সিটটা উঁচু থাকে না, থাকে না? হ্যাঁ, R15 বলেন, আর KTM গাড়ি বলেন, আর 2-1টা নাম বলেন। হ্যাঁ হ্যাঁ, ওই MT-15 নাকি বলছেন, এসব গাড়ির পাছা উঁচু থাকে। কি থাকে? অ্যাক্সিডেন্ট যদি হয়, ড্রাইভার ওখানে থাকবে, পিছনের মালটা উড়ে সামনে আসবে। বুঝতে পেরেছে? সুন্দরী বিয়ে করে দামি বাইক কে দিয়েছে? শ্বশুর আব্বা। বাইক কে দিয়েছে? শ্বশুর আব্বা।
ওর নিজের আব্বার ভালো লাগে না। তুমি কি দিয়েছো জীবনে? একটা সাইকেলও কিনে দাওনি। আমার শ্বশুর আমার বউও দিয়েছে, সঙ্গে আমার বাইকও দিয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি আমার কি দিয়েছো? ওর বাপকে বলে, ও নিজের বাপ প্রিয় না, শ্বশুর আব্বা প্রিয় হয়। ভাইয়েরা আমার, যতদিন ওই শ্বশুর আব্বার মেয়েটারে ভালোবাসতে পারবে ততদিন মুরগির গলা তোমার জুটবে, ইলিশ মাছ জুটবে, পাবদা মাছ জুটবে, বড় বড় তোমার চিংড়ি মাছ জুটবে। যেদিন এই শ্বশুর আব্বার মেয়েটারে তুমি একটুখানি কর্কশ মেজাজে কথা বলবে, একটা থাপ্পড় মারবে, তখন আর চিংড়ি জুটবে না, পাবদা জুটবে না, ইলিশে জুটবে না, তলোয়ার জুটবে। ওটা তো স্বার্থের ভালোবাসা। ওর মেয়েকে ভালোবাসবে তুমি শ্বশুর শাশুড়ির কাছে ভালো। আর মেয়েটারে একটু কষ্ট দিয়ে দেখো, আমার মেয়ে যা পারে করুক, তোরে মেনে নিতে হবে। ভাইয়েরা আমার, এই জন্য করে বলি, শুধু সুন্দর দেখে ছুটবেন না আমার যুবকেরা, মাঝে মাঝে একটুখানি অসুন্দরকে দেখবেন। কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে, বন্ধ করে দোর। কালো বলে কেউ ডাকতে চায় না, সবাই দরজা বন্ধ করে দেয়। কালো মানুষের সাথে কেউ বসতে চায় না, খেতে চায় না, কেউ আপনার কিনা ব্যবসাও করতে চায় না, হেসে কথাও বলতে চায় না। কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে, বন্ধ করে দোর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, কালো হয়ে মাগো আমি কি করেছি ভুল। নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো কাবার গেলাপ মাগো, কালো কালির কোরআন, আর কালো বেলাল দিলে আজান জুড়িয়ে যেত পরাণ। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, আর কালো মেয়ের মধুর জবান পাগল করে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর। এজন্য শুধু ফর্সা নেবেন না, মাঝে মাঝে একটু কালো নেবেন। হ্যাঁ, ওই ফর্সা দেখে রং দেখে ছুটবেন, ওর দাম বেশি হতে পারে কিন্তু মালটা টেস্টি পাবেন না। কি বলেন? আর এই পেয়ারাটা একটু দামে কম কিন্তু একটু দাগ আছে, একটু টেরা বাঁকা, ওইটা খেতে মিষ্টি বেশি। এর আগে ওর গায়ে কেউ হাত দেয়নি, সুবহানাল্লাহ পড়েন। এজন্য এবার আপনি চিন্তা করেন কোনটা করবেন। রসুল বললেন, রূপও ভালো, বংশ ভালো, মেয়েটা খারাপ নিও না, কিন্তু রূপও নাই, বংশ ভালো না, টাকাও বেশি নাই, কিন্তু দিনদারিতা আছে। এই দিনদারিতা দেখে মেয়েটাকে বউ বানাও। আমার রসুল বলেন, এই স্ত্রী এইটাকে নিয়ে তুমি যদি সংসার করো, তোমার পরিবারটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। বাকি আমার যুবকরা কি করবে, আমার ভাইরা, তাদের ব্যাপার। আমি তো ওয়াজ করতে এসেছি, ওয়াজ করে বিদায় দেবো। আপনারা এখন রং দেখে ছুটবেন নাকি একটু কোয়ালিটি দেখে ছুটবেন, ওটা আপনাদের ব্যাপার। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা মুশরিক ছেলেদের সাথে তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না ঈমান না আনা পর্যন্ত। তবে জেনে রাখো, ওলা আব্দুম মুমিনুন, একজন ঈমানদার দাস বা গোলাম বা গরিব ঈমানদার একজন মুশরিক ছেলের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাউ আজাবাকুম, যদিও বিধর্মী ছেলেরা তোমাদেরকে আশ্চর্য করে বা তোমাদের ভালো লেগে যায়, তারপরেও ওই ভালো লাগা থেকে ফিরে আসতে হবে। উলাইকা ইয়াদউনা ইলান নার। এরপরে আল্লাহ দামি কথা বলেন, বিধর্মীর পরে পথে ছুটেছো, মুসলিম নারী ভালো লাগলো না, মুসলিম ছেলে ভালো লাগলো না, হিন্দু ছেলে, মুশরিক ছেলে, ইহুদি ছেলে, খ্রিস্টান ছেলে তোমার ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, তাদেরকে যদি ভালো লেগে যায়, তাদের সাথে যদি তোমরা সম্পর্ক করো, উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা তোমাদেরকে আগুনের দিকে, জাহান্নামের দিকে ডাকবে। অমুসলিমেরা কোন দিকে ডাকবে? জোরে বলেন। জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহ বলেন, আমার ডাকা পছন্দ হয়
না অন্যের ডাকা পছন্দ হয়? দেখো, উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা ডাকে আগুনের দিকে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আয়াত দেখতে পাচ্ছি না, আমি পড়ছি, উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। তারা ডাকবে আগুনের দিকে, জাহান্নামের দিকে, আর আমি আল্লাহ তাআলা আমার অনুগ্রহে আমি আল্লাহ তাআলা জান্নাতের দিকে এবং ওয়াল মাগফিরাতি ক্ষমার দিকে আমি আল্লাহ বান্দা বান্দিকে ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কিসের দিকে? জান্নাত এবং ক্ষমার দিকে, বিইজনি, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ তাআলা বলেন তারা ডাকবে জাহান্নামের দিকে। তুমি তাদের ডাকে সাড়া দিয়ে জাহান্নামে যেতে চাও না? আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, ক্ষমার কথা বলছি, তুমি ক্ষমার দিকে আসবে আমার ডাক শুনে, না তাদের ডাকে সাড়া দিয়ে জাহান্নামে যাবে? ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার কাছে দুটো পথ দিয়েছি, আমি তাদের বিবেক দিয়েছি, বিচক্ষণতা দান করেছি। ফারিকুন ফিল জান্নাহ, একটা পথ হলো জান্নাতের পথ, ও ফারিকুন ফিস সাঈর, দ্বিতীয় পথ হলো জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুটো পথ আমি আল্লাহ দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুটো পথের কথা বললাম, একটা হলো তাকওয়ার পথ আর একটা হলো গুনাহের পথ। তুমি কোন পথে চলবে তোমার ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিন বলেন বান্দারে ওয়াহাদাই আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ কি দুটো চোখ দান করিনি? আমি আল্লাহ কি জবান দান করিনি? আমি আল্লাহ কি দুটো ঠোঁট দান করিনি? আমি আল্লাহ কি তোমার আকাল দান করিনি? বুদ্ধি বিবেক কি আমি আল্লাহ দিইনি? আমি আল্লাহ যা তোমার প্রয়োজন সব আমি আল্লাহ দান করলাম। তবে তোমার বুদ্ধি বিবেক খরচ করে ভালো পথে তুমি চলতেও পারো, আবার নাও চলতে পারো, ব্যক্তিগত স্বাধীনতা আছে। জেনে না করে মুসলমান, দুনিয়া থেকে যেদিন তুমি বিদায় নেবে, ইন্নাল মুজরিমিনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, বেঈমান হয়ে যদি তুমি কবরে যাও, জাহান্নামের পথ অবলম্বন করে যদি তুমি কবরে যাও, আল্লাহর সামনে তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিন আল্লাহর সাথে কথা বলার কোনো অধিকার আল্লাহ দেবেন না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলা যাদের ইজাজত দেবেন, অনুমতি দেবেন, ওই বান্দা ব্যতীত আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। রব্বুল আলামিন আবার বলেন সূরা নাসিয়াতে, এ বান্দা শোন, আমার ডাক যদি তোর ভালো না লাগে, আমি যে জান্নাতের দিকে ডাকি, ক্ষমার দিকে ডাকি, যদি আমার ডাক তোর ভালো না লাগে, মুশরিকের ডাক যদি ভালো লাগে, পূজা যদি করতে চাস, তোরা যদি পূজার জায়গায় গিয়ে যদি ওইখানে ঠাকুর দেখতে চাস, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুল কায়নাতের নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, শোনো আমার উম্মতের একটা দল হবে, তারা এমন করে মুশরিকের সাথে লিপ্ত হবে, মিলিত হয়ে যাবে, তারা মুশরিকের সাথে মিলিত হবে। ওয়াবুদুল আসনাম, তারা ঠাকুর পূজা করবে, মুসলিম হয়েও ঠাকুর পূজা করবে। নবীজি বলেছেন শোনো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত না হবে। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। রাসূল বলেছেন লা তাকুমুস সাহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের ভিতরে একটা দল মুশরিকদের সাথে যতক্ষণ মিলিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। হাত্তা ইয়াবুদুল আওসান বা আসনাম, আল্লাহ রসুল বললেন যতক্ষণ তারা ঠাকুর পূজা না করবে ততক্ষণ কিয়ামত হবে না। মুসলিম হয়েও ঠাকুর পূজা করবে, রসুল বলে গেছেন। অনেক মুসলমানের সন্তানেরা পূজায় যায় না বলেন না বাবাজি? পূজার মেলায় যায় না? ঠাকুরের প্রতি চোখ পড়ে না? আমি কোনো ধর্মকে ছোট করছি না, তবে আমার ইসলাম যেটা বলছে সেটা তো বলতে হবে।
ইসলাম বলল উসজুদুলির রহমান, সেজদা দেবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য সেজদা হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলে মসজিদ আমার, এ ঘর আমার, এখানে আমি আল্লাহ, আমার ছাড়া আর কারো ইবাদত হবে, মাথা নিচু হবে কেবলমাত্র আল্লাহর জন্য। মুসলমানেরা মুশরিক হতে পারে না, আর মুশরিক কোনো মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য আমি কোনো জিনিসকে গোপন করেছি এমন না। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি, আমার নিদর্শন সমূহগুলো আমি আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কি কোনো জিনিস অস্পষ্ট রেখেছেন নাকি? জি, কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা আমাদের বুঝে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ অস্পষ্ট রাখেননি, আল্লাহ স্পষ্ট করেছেন। আমরা বুঝতে না পারতে পারি, কিন্তু কোরআনে আল্লাহ যা বলেছেন সেটা কি অস্পষ্ট না স্পষ্ট? জোরে বলেন। আল্লাহ যা কিছু দিয়েছেন সবগুলো সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি, আমি মানুষদের জন্য আমার আয়াতসমূহ, আমার নিদর্শনসমূহ আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, কেন করলাম? যাতে করে তারা নসিহত গ্রহণ করতে পারে, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য করে আমি আল্লাহ তাআলা আমার কোরআনকে এবং নবীর সুন্নতকে সুস্পষ্টভাবে তাদের সামনে আমি আল্লাহ প্রস্ফুটিত করেছি। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম শরীয়ত স্পষ্ট, আমরা বুঝি আর না বুঝি শরীয়ত স্পষ্ট, কোরআন স্পষ্ট। আল্লাহ এটাই বলেছেন যে মানুষ যাতে জানার পর তারা যাতে সত্য গ্রহণ করতে পারে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, আমি আল্লাহ এজন্য সব কিছু বিধানগুলি, হুকুমগুলি স্পষ্টভাবে আমি আল্লাহ বর্ণনা করেছি। সুবহানাল্লাহ পড়ে। এরপরে এক অন্য আয়াত, এই পর্যন্ত একটা পাঠ শেষ। দ্বিতীয় আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিজ। আমার নবী কত বড় বিজ্ঞানী দেখেন। অনেকে বলে নবী অশিক্ষিত, আমার নবী নাকি লেখাপড়া জানতেন না, বিজ্ঞানী। আমার নবী অশিক্ষিত বলে না, বলে না গো, বলেছে না বলে নাই?